আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার। এই মুহূর্তে আমরা একেবারে একটা গা শিউরে ওঠার মতো ছবির দিকে চোখ রাখবো। পশ্চিম জয়নগর এলাকা, মায়ের হাতে নিজের সন্তান খুন। মায়ের হাতে নিজের 9 বছরের সন্তান খুন হয়েছে পশ্চিম জয়নগর এলাকায়। যেমনটা তিনি জানাচ্ছেন যে সন্তানের প্রতি বিরক্ত হয়ে তিনি তার নিজের সন্তানকে গলা চেপে হত্যা করেছেন। একেবারেই মা বসে রয়েছেন খাটের পাশে, আর মায়ের পাশে পড়ে রয়েছে সন্তানের নিথর দেহ। আমরা সাধারণত সন্তানরা মায়ের কোলকে সবচেয়ে নিরাপদ জায়গা, সবচেয়ে নিশ্চিন্তের জায়গা বলে মনে করে থাকি, কিন্তু সেখানে এরকম একটা গা শিউরে ওঠার মতো একেবারে ভয়াবহ একটা ছবি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম জয়নগর এলাকায়, যে মায়ের হাতে নিজের 9 বছরের এক শিশু খুন হয়ে গিয়েছে। এবং শিশুটির খুনের পিছনে কি কারণ দর্শাচ্ছেন মা, তিনি জানাচ্ছেন যে তিনি সন্তানের প্রতি অত্যন্ত বিরক্ত হয়ে গিয়েছেন, যার ফলেই তিনি তার সন্তানকে খুন করে ফেলেছেন। তার সন্তান তার কথা শুনতো না। একেবারেই যে মৃত শিশু, 9 বছরের শিশু, তার নাম রাজদীপ বল। তারা যতদূর জানা গেছে এই পরিবারটি নতুন করে এসেছে, ভাড়া বাড়িতে থাকেন এবং বেশ কিছুদিন হয়েছে তারা এই পশ্চিম জয়নগর এলাকায় একটি বাড়িতে ভাড়া এসছেন। শিশুটির বাবাকে জানা যায়নি এখনো পর্যন্ত, এবং যে শিশুর মা, মৃত শিশুর মা, তিনিও এখনো জানাননি যে বাবাকে। এবং মায়ের সঙ্গেই এই ভাড়া বাড়িতে থাকতেন বছর 9-এর রাজদীপ। তার এক দিদি ছিল, সম্প্রতি তার বিয়ে হয়েছে। তবে যেমনটা তার মায়ের অভিযোগ বা যে বক্তব্য তার মা শোনাচ্ছেন সংবাদ মাধ্যমের সামনে এসে ক্যামেরায়, যে কথাটা তার মা জানাচ্ছেন যে ছেলে কথা শুনতো না। বহুবার তার ছেলেকে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করেছেন, একেবারে বাধ্য নয়, যে কারণে পড়াশুনো করতো না, যে কারণে তার মা অবশেষে তার 9 বছরের শিশুকে গলা চেপে হত্যা করেছেন। একেবারে এই গা শিউরে ওঠার মতো। আমার ভাষা নেই আমি ঠিক কিভাবে, কোন ভাষায় গোটা ঘটনাটাকে বিস্তারিতভাবে আপনাদের জানাবো। আমি একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি নিউজ নামের পর্দায়, সরাসরি সেই ছবি আমরা কিন্তু দেখাচ্ছি যে মায়ের পাশে, একেবারে খাটের পাশে শিশুটির, মৃত শিশুর মা বসে রয়েছেন, তার পাশে পড়ে রয়েছে 9 বছরের রাজদীপ পলের একবারে নিথর দেহ। তার মা কি জানাচ্ছেন শোনাবো। একেবারে আমরা দেখাবো সেই ছবি বা সেই বক্তব্য। মৃত শিশুর মা এই ঘটনায়, গোটা ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যামেরার সামনে ঠিক কি জানিয়েছেন। তবে আবারও জানাবো, পশ্চিম জয়নগর এলাকায় একেবারে ভর সন্ধ্যায় মায়ের হাতে 9 বছরের শিশু, তার নিজের সন্তান খুন হয়েছেন। সাধারণত যে মায়ের কোলকে আমরা সবচেয়ে নিরাপদ স্থান বলে জানি, সবচেয়ে নিশ্চিন্তের জায়গা বলে জানি, আমাদের হাজার রকম ঝড় ঝঞ্ঝা থেকে যে মা আমাদের রক্ষা করেন, সেই মায়ের হাতেই খুন হয়েছে বছর 9-এর এক ফুটফুটে শিশু। কারণ কি, তার মা জানাচ্ছেন ছেলে কথা শুনতো না, তাকে বহুবার অনেক কিছু বলা হয়েছে, অথচ ছেলে অবাধ্য। ছেলে পড়াশুনো করে না, ঘর থেকে টাকা চুরি করে। তার মা বহুবার তাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ছেলে কথা শুনছে না, অবাধ্য। তাই ছেলের উপর বিরক্ত হয়ে একেবারে নিজের হাতে গলা চেপে 9 বছরের শিশুকে খুন করেছে তার মা। যেমনটা তিনি জানাচ্ছেন যে
তারা একাধিক জায়গায় থেকেছেন, তাদের নির্দিষ্ট কোনো ঠিকানা তিনি জানাতে পারছেন না। তার শ্বশুরবাড়ি আদি জায়গা কৈলাসহর, তবে বর্তমানে পশ্চিম জয়নগর এলাকায় সম্প্রতি তারা ভাড়ায় এসেছেন। এবার আমরা শোনাবো তার মা, মৃত শিশুর মা কি জানাচ্ছেন। আমি নিজে মারছি স্যার। কে রে, কি কারণে মারছেন? আমি বিরক্ত হয়ে গেছি ছেলের প্রতি। মানে কি করছে ছেলে, কি করছে? ছেলে অনেক দুষ্ট, কথা শোনে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুর কথা শোনে না, পড়াশোনা করে না, ছেলে চুরি করছে কবে? ঘর থেকে টাকা চুরি করে। মানে এটা কয়দিন করছে? প্রায় দিনই করে। আমি ঘরে টাকা রেখে যেতে পারি না কাজে, তারে ঘরে রেখে যাইতে বাইরের দরবার ঘরে আনে টাই না, তে পড়াশোনা করে না, এরা কেউ দেখতে পারে না। তারে কাজের সাইডে লয়ে গেলে তার লেগে আমি কাজ করতে না, মানুষ আমার কাজের থেকে বাইর করে দেয়। তো এটা এমন এইরকম মানে কতদিন ধরে করতেছে? বহুত দিন ধরে, যবে থেকে বুঝে রয়েছে তবে থেকে এরকম কাজ করে। আপনার কই মানে ছেলে মেয়ে সন্তান কতজন? আমার এক ছেলে এক মেয়ে। মেয়ে কি করে? মেয়ে বিয়ে দিছি স্যার। আর ছেলে না কি নাম? রাজদীপ বড়। বয়স কত? নয়। কোন স্কুলে পড়তো? পড়াশোনা করে না স্যার। আপনার স্বামী কি করে? আমার স্বামী আসে না, মরছে, আমি নিজেও করতে পারি না। আপনি কি এটা কি আপনার নিজস্ব বাড়ি না ভাড়া? না, আমি ভাড়া আইসি এবারে। কত বছর হয়েছে? কোনো বছর টসর না, আমি নতুন আইসি, কয়েকদিন হয়েছে। আগে কোন বাড়ি আছে? স্যার আমি বাড়ি কেমন কমো? আমি তো তার লেগে অনেক বাড়ি পার করছি, তার লেগে আমি কোন বাড়িতে পারি। তো আছে কোন জায়গায়? আমার শ্বশুর বাড়ি কৈলাসহর। মানে এমন কি করছে ছেলে মানে যার লিগে আপনি তার মাইরা নিছেন? মানে বহুত দুষ্ট স্যার, ছেলে আমারে পারে না, আমারে মারতেছে। না দুষ্ট ঠিক আছে, আমরা মাইনে নিয়ে নিলাম, কিন্তু ছেলের এইভাবে আপনি মানে মাইনে নেবেন একবারে? কিরকম মা আপনি? আমি মা না স্যার, আমার পাশে দেন, আমার কোনো দুঃখ নাই স্যার। এর দেহের দিকে আরো 10টা ছেলে নষ্ট হইবে, তাহলে এত করে বুঝাই, সে বুঝতে রাজি না। আমি এত কষ্ট করে টাকা রুজি করি, সে টাকাটাও করে রাখতে পারি না। তাহলে বাড়িতে পেয়ে গেলে সে বাড়িতেও থাকে না, বাইরে কাজে লয়ে গেলে তার লেগে আমি কাজও করতে পারি না, মানুষে আমার কাজের থেকে বাইর করে দেয়। তার লেগে আমি পিঠা বন্ধ খাইছি স্যার। মানুষের এই জিনিস সেই জিনিস নষ্ট করে হিটা ভাঙে। কিভাবে মারছেন ছেলেরে? কিভাবে মারছেন? ঘুরে দিয়ে মারছে। কোন সময় করছেন ঘটনাটা? ছেলে আমার পাগল বানাই দিয়েছে স্যার। না কোন সময় করছেন? সন্ধ্যার দিকে। কি নাম আপনার? হ্যাঁ, শুক্রবার। এই জায়গাটার নাম কি? আমি কইতে পারি। আর শুনলেন মৃত শিশুর মা কি জানাচ্ছেন। তিনি জানাচ্ছেন ছেলের প্রতি বিরক্ত হয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন। ছেলের প্রতি বিরক্ত হয়েই ছেলে কথা শুনছে না, অবাধ্য, স্কুলে যাচ্ছে না, বাড়ি থেকে অজান্তেই টাকা সরিয়ে নিচ্ছে, কিন্তু বারবার বলেও কোনো লাভ হয়নি। সেই কারণে ছেলের উপর বিরক্ত হয়ে তিনি নিজের সন্তানকে, 9 বছরের সন্তানকে নিজের হাতে গলা চেপে হত্যা করলেন। এই ঘটনায় তিনি সংবাদ মাধ্যমের সামনাসামনি এসে মুখোমুখি একেবারে সবটা অকপটে স্বীকার করে নিলেন। এই ঘটনার সঙ্গে ঠিক কি বিশেষণ জুড়ব বা কিভাবে এই ঘটনার ব্যাখ্যা করব, আমি সেই শব্দ খুঁজে পাচ্ছি না। কিন্তু প্রতিবেশীরা কি জানাচ্ছেন শোনাবো। একটা খবর আসে যে আবাসন, যে মহাবীর ক্লাবের সাথে যে আবাসন আছে, আবাসনের এখানে একটা বাচ্চা ছেলের এর মা নাকি মেরে ফেলছে। তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি, এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে, সাথে মা বসে আছে। তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল।
এখন আমরা দেখব কি হয়েছে, আর বডিটা এখন আমরা পোস্টমর্টমের জন্য শিফট করবো। আর পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্টে কি আসে তার উপর ডিপেন্ড করে আমরা সেখানে যেটা বের হবে এই হিসাবে আমরা আইনি স্টেপ নিই। প্রাথমিক তদন্ত কি জানতে পেরেছেন? মা কি বললো? মার সঙ্গে কথা বললো? মা এখনো এমনভাবে মানে কিছু ক্লিয়ার বলেনি, বাকিটা আমরা পোস্টমর্টম রিপোর্টের পরে এরপর মাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো। কিভাবে? এখানে আমরা পারাবতী আমরা জানি না, শোনাশুনি আসি একটা মহিলা বাচ্চাকে বালিশ না দড়ি চাপা দিয়ে গলায় মারছে আর কি। পুলিশ প্রশাসন তো পশ্চিম থানা থেকে আছে, আমরা ফাঁড়ি বটতলা থানা থেকেও আইছে, অনেক উত্তেজনার ভিড় আসছিল মহিলারা। পারাবতী মা যখন মেরে লাইছে তখন তো পারাবতী চাইতেছে এমন কঠোর সাজা হোক যে কোনোদিন যেমন এমন মা না যায় ভাবে যে একটা বাচ্চার রূপে আঘাত করতে কতটুকু, এমন সাজাই ফাঁক, এটা জনতার দাবি। বুঝছি না যা সাজা দিতেছি যেমন এমন সাজা সরকারের থেকে চাই যে যেমন কোনো মা যেমন একটা বাচ্চার রূপে টর্চারিং করতে ঘাবড়ায় যে। আমরা দেখছি মরা শুয়ে রয়েছে, শোয়া রাখছে। দেখছেন এখানে এরা আমি দেখছি কি চাইতেছেন? পার্বতী হিসেবে কি চাইতেছেন? কি চাবো আপনার জামে ভালো এমনি করে। মানে শাস্তি কি শাস্তি চাইতেছেন? হ্যাঁ শাস্তি কি চাইতেছেন? অনেক এরা জানে দেখছেন সন্তান, আমার সন্তান কিটা আপনার সন্তান কিটা, সন্তান তো সবাই দিই ভিক্ষা করতে ফালি আমরাও বিভূত আছে, এমন সন্তান লেগে মায়া লাগতেছে, খুব কষ্ট হইতেছে, মনে হচ্ছে খুব কষ্ট হইতেছে। বাচ্চারা বয়স কত বানানো? আগেছেন তো হবে জানি না, আজকাল খেলছে দেখছি রাস্তা, কখন শুনে আসছি। আমরা এতক্ষণ শোনালাম ঠিক পাড়া প্রতিবেশী কি জানাচ্ছেন। ইতিমধ্যেই পশ্চিম আগরতলা থানার পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী গোটা ঘটনাস্থলে গিয়েছে এবং গোটা ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়েছে, বিরাট পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্ত মাকে ইতিমধ্যেই পশ্চিম আগরতলা থানার পুলিশি হেফাজতে নিয়ে গেছে তাকে ধরে, এবং আমরা এই ঘটনার দিকে চোখ রাখবো। পাশাপাশি দেখতে থাকুন নিউজ নাও।